মাজার বেঁচে নাই তার মতো কেউ দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। একটু জোরে বলুন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। সুবহানাল্লাহ। আমার কাকু জান মা বাবার নামে 100 টাকা দিয়েছে। জান্নাতের সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার জন্য দোয়া করে দিতি, জোরে বলুন। সন্তানের বেহেশতে যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার জন্য দোয়া করে দিতি। মায়ের দোয়া কবুল করে সেই কিবরিয়া, মায়ের দোয়ায় পাওয়া যায় গো ও মা গো জান্নাতের চাবি আমার মা। মাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। বল করো কখনো মাকে কষ্ট দিবেন না। আরেকটি আয়াত তুলে ধরেছি, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ও আনফুসিকুম ওয়া আহলিকুমুন নারা, নিজে বাঁচো এবং নিজের আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা জান্নাত কেউ দেখেছেন? হানা বলুন না। জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? দেখেননি। কিন্তু জান্নাত বানিয়েছে কে? আমার আল্লাহ। আর জাহান্নাম বানিয়েছে কে? আল্লাহ। কিন্তু জান্নাতও দেখিনি, জাহান্নামও দেখিনি, কিন্তু মুআজ্জাজ আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কিসের জন্য তৈরি করেছে বলুন তো ভাই, বলুন। আমরা হয়তো মনে মনে ভাবছি যে আমরা দুনিয়াতে থেকে গুনাহ করছি, যা করার করছি, কিন্তু কেউ দেখতে পায় না। আল্লাহ কি দেখতে পায় না? আল্লাহ পাচ্ছে। তার সঙ্গে আপনার কাছে 2টি ফেরেশতা থাকে, কিরামিন কাতিবিন, ওরও লিখছে। এবং আল্লাহ পাক নিজে নিজের ডায়েরিতে লিখছে বান্দা তুমি কি করেছো না করেছো। কাল হাসরের ময়দান যখন তারাজু পাল্লা খাড়া করা হবে, একদিকে নেকি একদিকে বদি। যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবে, যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে জাহান্নামে যাবে। বাবাজি বন্ধুরা আমার, তো জান্নাত দেখিনি আমরা, জাহান্নাম দেখিনি, কিন্তু জান্নাত কয়টি জানেন? 8টি। আর জাহান্নাম 7টি। সবাই জানে, জানেন আপনারা? জান্নাত কয়টি? কয়টি বললাম? 8টি। জাহান্নাম 7টি। কিন্তু বাবা জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, এই পৃথিবীর জমিনে যদি জাহান্নামের আগুনের এক বিন্দু, এক ফোঁটা পড়ে যায়, তাহলে এই পৃথিবী আর থাকবে না, জ্বলে তাম্বা হয়ে যাবে। মুআজ্জাজ, এই জাহান্নামের আগুনকে আমাদেরকে ভয় করতে হবে। আমরা ভয় করছি ভাই? ভয় করছি? করি না। কেন করি না? মরবেন না? কারা কারা মরবে না? আমি তো বলেছি কারা কারা মরবে না। মরতে কিন্তু ভাই একদিন সবাইকে হবে, হবে না? হবে কি না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, মাটির এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু জোরে বলবেন। রঙিন এই পৃথিবী রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, মাটির এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া
এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হতে ডুবতে বেলা, সকাল হতে ভোরেরই মেলা। সকাল যখন হয় রাত্রিবেলা তো আমরা খুব আরামে ঘুমিয়ে থাকি, সকাল হলে এদিকে ওদিকে ছুটাছুটি করি, বাজার ঘাট আগ্রাম বাগ্রাম টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটা ওটা নিয়ে না। মুআজ্জাজ সামনে সন্ধ্যা হতে ডুবতে বেলা, সকাল হতে ভোরেরই মেলা। একটু ভাবো মুমিন মুমিনা, কয়দিন আছে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হবে, মাটির এই দেহ। এই দেহটা কিসের আমাদের? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা আমি তোমাকে এই মাটি দিয়ে তৈরি করেছি, পুনরায় আবার এই মাটিতে যেতে হবে, কাল হাসরের ময়দান হবে, আবার তোমাকে এই মাটি থেকে তোলা হবে। রঙিন এই পৃথিবী ছাড়তে হবে, মাটির এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দুইটা জিনিস। জান্নাত জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তিকে বের করা হবে, জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তিকে যে বের করা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ও আমার ফেরেশতারা এই ব্যক্তিকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের একটি মাঝখানে জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে আরাফ। কি নাম? আরাফ। সেখানে ওই আল্লাহর বান্দাকে রেখে দেওয়া হবে। বাবাজি বন্ধুরা আমার সোনা মানিকরা, যখন জাহান্নাম থেকে বাবা বের করে ওই আরাফ নামে জায়গাটিকে আল্লাহ পাকের বান্দাকে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা ওই জায়গা থেকে বাবা সোনা মানিক আমার জান্নাত যেন দেখতে পাবেন, জান্নাতের দরওয়াজা যেন দেখতে পাবেন, আর জান্নাতের সুগন্ধি গুলো তার নাকে তার কানে এসে যেন নাকে এসে ঢুকবে। আল্লাহ পাকের বান্দাটা যেন মহান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আমি এই জান্নাত দেখতে পাই, জান্নাতের সুগন্ধি গুলো আমার নাকে এসে ঢুকে। ওগো আল্লাহ তুমি তো দয়ালু মেহেরবান, আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ বলে জায়গাকে তুমি আমাকে রেখেছো। আল্লাহ বলে বান্দা তুমি কি যাও, জাহান্নাম থেকে তুমি পরিত্রাণ পেয়ে গেছো, তুমি তো জাহান্নামের আযাবে আগে যেন বঞ্চিত ছিলে, আমি আল্লাহ তোকে জাহান্নামের আযাব থেকে বের করি আরাফ বলে জায়গাতে তোমাকে রেখেছি। আল্লাহর বান্দাটা বলবি আল্লাহ গো আমি এইখান থেকে জান্নাত দেখতে পাই, জান্নাতের সুগন্ধি আমার নাকে এসে ঢোকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি কি বলতে চাও? আল্লাহর বান্দাটা বলবি রব্বুল আলামিন আপনি তো দয়ালু মেহেরবান, আপনি তো হান্নান ও মান্নান, ওগো মাওলা মাওলা আমি আপনার কাছে একটাই আরজি করি, আল্লাহ আমি গুনাহগার পাপী তাপী, আমার টাকা দিয়েছে আমি গুনাহগার পাপী তাপী, আল্লাহ তুমি আমাকে একটু জান্নাতের গেটের পাশে রেখে দাও, যেমন
এই কথা বলবেন, বলার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন ওই বান্দাটাকে বলবে, বান্দা তুমি জান্নাতের গেটের কাছে যেতে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেবেন, আমার ফেরেশতারা শুনো 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 শুনো। সুবহানাল্লাহ, 100 করে কি নাম এভাবে দিয়েছে চক বাবাজি। বন্ধুরা আমার শেষ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার যখন বাবা আমার ওই গুনাহগার বান্দাটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা শুনো শুনো, ওই বান্দাটা আমার জান্নাতের গেটের কাছে যেতে চাই, যাও তোমরা তাকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। যখন আল্লাহ পাকের বান্দাটা জান্নাতের গেটের কাছে যাবে, জান্নাত যখন বাবা গেটের কাছে যাওয়ার পরই আল্লাহ পাকের বান্দা টুকি মেরে জান্নাতকে দেখবি, আল্লাহ পাকের জান্নাত এত সুন্দর, আবার ওই বান্দাটা যেন হাওমাও করে কাঁদতে লাগবে, বলবি আল্লাহ গো তুমি দয়ালু রহমান, তুমি হান্নান ও মান্নান, আল্লাহ জান্নাত আমি এখান থেকে দেখতে পাই, আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর, আল্লাহ গো আমি গুনাহগার পাপী তাপী, আল্লাহ তুমি দয়ালু, একটু তোমায় দয়া করি এই গুনাহগারকে জান্নাতের মধ্যে দাখিল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আরব বলে জায়গা জান্নাত জাহান্নামের মিডিলে রাখলাম, ওখান থেকে তুমি বলে আল্লাহ আমাকে জান্নাতের দরওয়াজার কাছে নিয়ে যাও, আমি তোমাকে জান্নাতের দরওয়াজার কাছে নিয়ে গেলাম, আবার তুমি বলছো আল্লাহ গো তোমার জান্নাত খুবই সুন্দর, একটু আমাকে জান্নাতের ভিতরই জায়গা দাও। আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা শুনো শুনো, এই বান্দাটা আমার জান্নাতের ভিতরে যেতে চাই, যাও 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 তোমরা একে জান্নাতের ভিতরে নিয়ে যাও। যখন আল্লাহ পাকের ওই বান্দাটা কি জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে বাবা আচ্ছা বলুন, কোন ব্যক্তি যদি জান্নাতে চলে যায়, ওই ব্যক্তিটা জান্নাত থেকে বের হতে চাইবে 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 না। যখন জান্নাতের ভিতরে চলে গেল, জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখছেন আল্লাহ পাকের নিয়ামত, এত সুন্দর জায়গা আল্লাহ পাক তৈরি করেছেন জান্নাত, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এবার কি করলো ওই আল্লাহ পাকের বান্দা আল্লাহকে বলছে, আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর। জান্নাত দেখার পরে আরো জোরে জোরে কান্না করতে লাগলেন। যখন জোরে জোরে কান্না করতে লাগলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কান্না করো কেন? তুমি যে আমাকে বললে আল্লাহ আমি তোমাকে জাহান্নাম থেকে বের করে আরাফ বলে জায়গা জান্নাত জাহান্নামের মিডিলে রাখলাম, তুমি বললে আল্লাহ আমার প্রতি দয়া করো, আমি তোমাকে নিয়ে গেলাম জান্নাতের গেটের কাছে। এবার জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়ার পরই তুমি আমার কাছে কাকুতি মিনতি করলে, আমি তোমাকে জান্নাত প্রবেশ করলাম। ও আমার বান্দা শুনো গো শুনো, তুমি এখন কেন হাওমাও করে কান্না করো? আমার জান্নাতের ভিতরে আসার পরে আল্লাহ পাকের বান্দাটা বলবে, আল্লাহ আমি এজন্য হাওমাও করে কান্না করি, তুমি দয়ালু মেহেরবান, আল্লাহ দয়া করে এই বান্দাকে জান্নাত থেকে বের করিয়ে দিও না। মুআজ্জাজ দেখেন কোথায় ছিল আর কোথায় গেল। একদিন সবাইকে মরতে হবে, কিন্তু যারা জান্নাত যাওয়ার কাজ করবে তারাই জান্নাত যেতে পারবে। কি ভাই, যারা জান্নাত যাওয়ার কাজ করবে না তারা জান্নাত যেতে পারবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আপনি আপনার ছেলে মেয়ের জন্য কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স জোগাড় করেছেন, 10 বিঘা 20 বিঘা জমি বাড়ি করেছেন 4 তলা, মরার পরে বলবে বুড়াটা আর বুড়িটাকে তাড়াতাড়ি নিয়ে যা কবরস্থানে দফন কর। কি ভাই, তাই কবি কি বলছেন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না।
যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা ভাই 3.5 হাত মাটি। জোরে বলুন, তোমার আমার শেষ ঠিকানা ভাই 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা ভাই 3.5 হাত মাটি। সুবহানাল্লাহ। মেরা জালাম এক বক্স সিমেন্ট, আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, সকলে বলুন আমিন। বাবাজি, হাদিস পাকের মধ্যে রয়েছে না, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত। হাদিস পাকের মধ্যে রয়েছে দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে ভবের বাজার। এটা আপনার কোথায় এসেছেন? বাজার করতে। কি ভাই, যখন বাজার শেষ আপনাকে বাড়ি ঘর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ছেড়ে অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। তখন কেউ সারা হবে না। হবে কি? হবে না। যখন একটা কায়েদিকে জেলখানায় বন্দী করে দেওয়া হয়, ওই কায়েদি জানে জেলখানার কষ্ট কত। কি ভাই ভুল বলছি? যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের কষ্ট বুঝতে পারবে। যার হাত কেটেছে, পা ভেঙেছে, সেই তার কষ্টটা বুঝতে পারবে। অন্য কে বুঝতে পারবে? বুঝতে পারবে না। তো একজন আশিক কি করেছে জানেন? একটা তোতা, একটা পাখি কি একটা পিঞ্জরার মধ্যে বন্দী করেছেন। আর বন্দী করার পরে ওই পাখিটাকে ওই আশিকটা জিজ্ঞাসা করে, বলটিয়া চন্দনা কি তোর বেদনা। কে বলছে? আশিকটা বলছে পাখিটাকে পিঞ্জরার মধ্যে বন্দী করেছে। আর বলছে, শুনেন, বলটিয়া চন্দনা কি তোর বেদনা, চোখ ছল ছল বল তুই বল কি তোর বাসনা। জোরে বলুন। বলছে, তোর কি কোনো বাসনা আছে? পাখিটাকে বলছে একজন আশিক। বলটিয়া চন্দনা কি তোর বেদনা, চোখ ছল ছল বল তুই বল কি তোর বাসনা। আহা চোখ ছল ছল বল তুই বল কি তোর বাসনা। এবার পাখিটা উত্তর কি করছেন? নির্জন নীরে থাকি আকেলা, লাগে না ভালো ভবেরি মেলা, লাগে না ভালো ভবেরি মেলা। আমি যেতে চাই শুধু ওই সোনার মদিনায়। কে বলছে? পাখিটা বলছে আশিককে। বলে, আমি যেতে চাই শুধু ওই সোনার মদিনায়। কে দেবে আজ মরে ওই পথের ঠিকানা? আরে কে দেবে আজ মরে ওই পথের ঠিকানা? বলটিয়া চন্দনা কি তোর বেদনা, চোখ ছল ছল বল তুই বল কি তোর বাসনা। মুআজ্জাজ অন্ধকার কবরে একাই থাকতে হবে। আসুন বাবাজি আমার কথা তুলে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ইসরাইল ফেরেশতাকে বলছে, ও ইসরাইল, তুমি যে মানুষের জান কবজ করো, আচ্ছা মানুষের জান কবজ করতে গিয়ে কি কোনো ব্যক্তির প্রতি তোমার দয়া এসেছে? আচ্ছা বলুন তো, ইসরাইল কি আপনার প্রতি দয়া করবে? আল্লাহর হুকুম হবে, আসবে চট করে রূহটাকে কবজ করবে। তো ইসরাইলকে আল্লাহ বলছে, ও আমার ফেরেশতা ইসরাইল, তোমার কি কোনো ব্যক্তির প্রতি দয়া এসেছে জান কবজ করতে গিয়ে? আল্লাহ পাকের ফেরেশতা ইসরাইল বলছে, আল্লাহ হ্যাঁ, 2 জন ব্যক্তির প্রতি আমার দয়া এসেছে। কয়জন? 2 জন ব্যক্তির প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা ইসরাইল, বলো বলো তোমার কোন কোন ব্যক্তির প্রতি তোমার দয়া এসেছে?
ইসরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন রব্বুল আলামিন একটি সমুদ্রের মাঝখানে একটি নৌকা ছিল ওগো রব্বুল আলামিন ওই নৌকার মধ্যে অনেকগুলো মানুষ ছিল আর ওই নৌকাতে একটি গর্ভবতী মহিলা ছিল ওই মহিলাটি ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কি ইসরাইল ফেরেশতা বলে রব্বুল আলামিন ওই নৌকাটি যখন বাবা আমার তুফান আসলো তুফান আসার কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে শেষ হয়ে যায় মানুষগুলো যত ছিল সবাই যেন ডুবে যেন সমুদ্রে মারা যায় যেমন সমুদ্রে মারা যায় ওগো রব্বুল আলামিন ইসরাইল মহান আল্লাহ কি বলছেন পাক পরওয়ারদিগার আলাম ওই কাস্তিতে ওই নৌকাতে একজন মহিলা গর্ভবতী ছিল তার পেটে বাচ্চা ছিল আল্লাহ বাঁচানে वाला তুমি মারনে वाला তুমি মারবে তুমি বাঁচাবে তুমি যখন সমস্ত মানুষগুলো যেন ওই সমুদ্রই তলিয়ে যায় আল্লাহ পাকের এই বান্দিটাও একটি যেন নৌকার তক্তিতে তক্তার উপরে যেন ভাসতে ছিল জোরে বলবেন একটু মানুষ মারা গেল কি নাম বাপ মফিজউদ্দিন মারা গেছে ও আপনার নাম সুবহানাল্লাহ আমি তো জিন্দা মানুষকে মেরে ফেলছি গো সুবহানাল্লাহ বাবার নাম নামে আচ্ছা মা বাবার ওয়াজ শুনে বিছানায় থাকতে বলেন সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে মফিজউদ্দিন সাহেব মা বাবার নামে আল্লাহ যেন ওনার মা বাবাকে জান্নাতবাসী করে জোরে বলুন সুবহানাল্লাহ আমিন বাবাজি বন্ধুরা আমার ওই গর্ভবতী মহিলাটা যখন ওই কাস্তিখানা নৌকাখানা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ইসরাইল ফেরেশতা আল্লাহকে বলেন আল্লাহ ওই মহিলাটি তক্তার উপরে ভাসছিল ভাসার প্রতি আল্লাহ এবার তোমার করুণা হলো তোমার দয়া হলো তোমার হুকুম হলো আল্লাহ ওই মহিলাটি ওই সমুদ্রের মাঝখানে যেন বাচ্চা তার ভূমিষ্ঠ হলো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ বাঁচাই কে আল্লাহ তো ইজ্জতের মালিক ওই সমুদ্রের মাঝখানে কোনো কিনারা নাই সমুদ্রের মাঝখানে তক্তার উপরে ভাসছে আর তার বাচ্চা কিন্তু আল্লাহর হুকুমে সেখানে জন্ম হয়েছে যেমনই জন্ম বাবা আল্লাহ পাকের ফেরেশতা বলি রব্বুল আলামিন ওই মহিলাটি তক্তার উপরে ভাসতে ছিল তোমার হুকুম হলো বাচ্চাটা পৃথিবীর জমিনে আসলো আল্লাহ তখন আপনি আমাকে হুকুম করলেন ও আমার ফেরেশতা ইসরাইল যাও 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 ওই যে মহিলাটা এবং তার বাচ্চাটা সমুদ্রের মাঝখানে তক্তির উপরে ভাসছে একটি কাঠের উপরে ভাসছে তুমি যাও তার মায়ের রূহটাকে কবজ করে নাও সমুদ্রের মাঝখানে বাচ্চা এবং বাচ্চার মা আল্লাহ বলে ইসরাইল তুমি যাও তার মায়ের রূহটাকে কবজ করে নাও বাবাজি বন্ধুরা আমার যেমনই কথা বলেছেন ইসরাইল ফেরেশতা বলতে লাগলেন রব্বুল আলামিন যখন আপনি আমাকে ওই মহিলাটার রূহটা কবজ করতে বললেন আমি তখন ভাবনা চিন্তায় পড়ে গেলাম এই তো সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট বাচ্চা এবং তার মায়ের রূহটা আল্লাহ কবজ করতে তখন আমার তার মায়ের প্রতি দয়া জোরে বলুন বাচ্চার প্রতি দয়া আমি কি করলাম ওগো মাওলা যখন তোমার হুকুম হলো আমি ওই মহিলাটির রূহটাকে কবজ করে নিলাম কবজ করার পরে এবার থাকলো বাচ্চাটি যেন তক্তিখানা ওই কাঠখানা ভাসতে 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 একটি কিনারায় যেন লেগে যায় ও বাবাজি সোনা মানিক এবার ওই বাচ্চাটা আস্তে 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 করে পৃথিবীর জমিনে বড় হয় মা তো নাই চলে গেছে কিন্তু বাবাজি যখন বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হলো ওই বাচ্চার নাম কি ছিল জানেন সাদ্দাত বাদশা জোরে বলুন সুবহানাল্লাহ ওই বাচ্চার নাম ছিল সাদ্দাত বাদশা যে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল নিজে কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারেনি পেরেছিল পারেনি সাদ্দাত
বাচ্চা যখন ওই আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়, সাদ্দাত বাচ্চা তৈরি হয়ে যায় বাবা আমার পরি। এবার সাদ্দাত বাচ্চা কি করলেন, একটা জান্নাত তৈরি করলেন বাবা। জান্নাতি এমন তৈরি করেছিলেন, সাদ্দাত বাচ্চা বলেছিলেন যতক্ষণ আমার জান্নাত কমপ্লিট না হয় আমি জান্নাতে প্রবেশ করব না। যখন সাদ্দাত বাচ্চার জান্নাত তৈরি হয়ে গেল, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর নারীদেরকে রাখা হলো, সুন্দর সুন্দর নওজওয়ানদেরকে রাখা হলো। জান্নাতের মধ্যে যখন সব কিছু কমপ্লিট, সাদ্দাত বাদশা কি একজন উজির যে খবর দেয় আমাদের বাদশা সাহেব জান্নাত তৈরি হয়ে গেছে, চলুন আপনি জান্নাতের ভিতরে চলুন। জোরে বলবেন একটু। যেমনই কথা বলো বাবাজি বন্ধুরা আমার, এবার সাদ্দাত বাদশা যেন গুটি গুটি পায়ে যেন জান্নাতে বাবা প্রবেশ করবেন। একটি পা জান্নাতের ভিতরে, একটি পা জান্নাতের বাইরে। বাবাজি বন্ধুরা আমার, যেমনই জান্নাতের ভিতরে পা খানা দিয়েছি, আল্লাহ বলিও আমার ফেরেশতা ইসরাইল যাও 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 যাও, তাড়াতাড়ি করে যাও, ওই সাদ্দাত বাদশার রূহটাকে কবুজ করে না। আল্লাহর হুকুম হলো, আল্লাহর হুকুম ইসরাইল মানবে কিনা? আল্লাহর হুকুম হলো, সঙ্গে সঙ্গে ইসরাইল আসলেন আর তার রূহটাকে কবুজ করে নিয়ে চলে গেলেন। কথা বুঝতে পারছেন? এইভাবে আপনাদের অবস্থা হবে। কখন আসবে মরণ কেউ জানে না, জানে ভাই? কেউ জানে না, কিন্তু আমাদেরকে এখনই তৈয়ারি হতে হবে মরণের জন্য। আল্লাহর ডাক কখন আসবে? মসজিদ, আল্লাহর ঘর, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো গতি আছে? নামাজ ছাড়া কোনো গতি নাই। কিন্তু নামাজ আমরা বেশি করে মানুষ জেনে বুঝে ছাড়ছি, জেনে বুঝে ছাড়ছি কিনা? মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নওম, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কিন্তু আমরা নামাজের দিকে যাই না। যাই ভাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে বলুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সোনার মদিনা বহু দূরে, ওগোলোই তো সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে জেগে আছেন সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমো খাবো, তুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। कर इबादत जवानी में काहिली अच्छी नहीं, कर इबादत जवानी में काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाए तो बात बनती नहीं। বয়স হয়ে গেলে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজরে মাজাই ব্যথা। এখন রোজা চলে আসবে, দেখেন কত গ্যাসের প্রবলেম হয় মানুষের। গ্যাস না হলো গ্যাস, শরীর খারাপ না হলো শরীর খারাপ, খালি খাবার লেগে। আগে মরার আগে তো মরে দেয়, তাহলে বুঝতে পারবি। কি ভাই ভুল বলছি? আচ্ছা বাবা আমার আরেকটু কথা তুলে ধরি। আমাদেরকে মরণকে স্মরণ করতে হবে, করতে হবে না? বেশি বেশি করে স্মরণ করতে হবে। ফারিস্তারা কিন্তু আপনার সঙ্গে আছে, মুনকার নাকির খাতাতে নেকি লিখছে। বাবাজি বন্ধুরা আমার, দুনিয়া যখন ফানা হবে, ধ্বংস হবে, শেষ হবে, কি হবে? শেষ হবে। তখন কি হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি সুর ফুঁকো। যখন সুর ফুঁকা হবে দুনিয়া শেষ। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা ইসরাইল শোনো শোনো,
তুমি পৃথিবীর জমিনে যাও আর গিয়ে দেখে আসো আমার কোন বান্দা বান্দি দুনিয়ার বুকে কেউ বেঁচে আছে কিনা। জোরে বলুন, কার হুকুম হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হবে। ইসরাইল ফেরেশতা দুনিয়ার বুকে আসবেন, আসার পরে পুরা দুনিয়া ঘুরে দেখবেন। ইসরাফিল আলাইহিস সালামের ঘোড়া আমাদের চোখের পলকের সমান, যখন আমরা চোখটা এইভাবে বন্ধ করি সারা দুনিয়া এক পলকে এক সেকেন্ডে হযরত ইসরাইল ঘুরে নেবে। জোরে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসরাইল আলাইহিস সালাম যাবেন। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা ইসরাইল, তুমি যে দুনিয়ার বুকে গেছিলে আমার কোন জিনিস ফানা হতে বাকি আছে বলো। ইসরাইল বলবে, আল্লাহ সব ফানা হয়ে গেছে, কিছু বাকি নাই। আল্লাহ বলবে, ইসরাইল তুমি আবার যাও, দেখো জিন জাতিদের মধ্যে কেউ ফানা হতে বাকি আছে কিনা। জোরে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হবে। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইল আলাইহিস সালাম আসবে, দেখবে কিছুই নাই, পাহাড় পর্বত নদী নালা সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে গিয়ে হাজির হবে। আল্লাহ, দুনিয়ার জমিনে কিছুই বেঁচে নাই, সবই ধ্বংস হয়ে গেছে, সব ফানা হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা তাহলে বলো কি বাকি আছে আর কে বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ইসরাইল বলবে, ও আল্লাহ, তোমার তৈরি করা ফেরেশতা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাইলকে বলবে, ইসরাইল তুমি সমস্ত যারা যারা ফেরেশতা আছে, যতগুলো ফেরেশতা আছে, ফেরেশতাদের রূহখানা ইসরাইল তুমি কবজ করে নাও। ইসরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের রূহখানা কবজ করবেন। রূহখানা কবজ করে নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাইল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাইল আর কে বাকি থাকলো? যখন ফেরেশতাদের রূহ কবজ করা হবে, ইসরাইল বলবে, আল্লাহ গো, আমরা চারজন ফেরেশতা বাকি থাকলাম। বলে, কে কে? আল্লাহ পাকের ফেরেশতা ইসরাইল বলবে, আমি, জিবরাইল, ইসরাফিল আর মিকাইল, আমরা চারজন থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাইলকে বলবে, ও ইসরাইল তুমি জিবরাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কানা কবজ করে নাও। বলুন সুবহানাল্লাহ। কি নাম? আলিম। সুবহানাল্লাহ। এক ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সঙ্গে হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইল ফেরেশতা কি করবে? জিবরাইলের রূহ কবজ করবে, বাকি ইসরাফিলের রূহ কবজ করবে, মিকাইলের রূহ কবজ করবে। যখন তাদের রূহখানা কবজ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাইলকে বলবে, ইসরাইল বলো 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 বলো, পৃথিবীর জমিনে আর কে থাকলো? ফেরেশতাদের মধ্যে আর কে বাকি থাকলো? ইসরাইল বলবে, আল্লাহ জিবরাইলের রূহ কবজ করে নিয়েছি, মিকাইলের রূহ কবজ করে নিয়েছি, ইসরাফিলের রূহ কবজ করে নিয়েছি। আল্লাহ এখন একমাত্র আমি বাকি থাকলাম। সুবহানাল্লাহ। আমার মা জননী 100 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দানকে কবুল করো, আমিন। কে বলবে? জিবরাইলের রূহ কবজ করলা, ইসরাইল, মিকাইলের রূহ কবজ করলা, ইসরাফিলের করলা, এবং বাকি থাকলো কে? ইসরাইল বলবে, আল্লাহ আমি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাইলকে বলবে, ইসরাইল তুমি তোমার রূহখানা কি কবজ করো। আল্লাহ পাকের আদেশ হবে। আল্লাহ বলবে, ইসরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ বলে জায়গা, ওই জায়গাতে দাঁড়িয়ে তুমি নিজের রূহখানা নিজে বের করো। মুআজ্জাজ, কত কষ্ট। ইসরাইল তুমি তো মানুষের রূহ কবজ করেছো, তোমার রূহ কবজ কে করবে? ইসরাইল আলাইহিস সালামের রূহখানা কবজ করতে আল্লাহ
বলবে জান্নাত জাহান্নামের মিডিলে দাঁড়িয়ে তোমার রূহখানা তুমি নিজে কবজ করো। ও বাবাজি বন্ধুরা আমার, মুসলমান ভাইরা আমার, যখন ইসরাইল আলাইহিস সালাম নিজের জানখানা নিজে কবজ করবে বাবা, তো বেরাদার এত শব্দ, এত ভয়ঙ্কর শব্দ হবে, পৃথিবীর মানুষ যদি ওই শব্দটাকে শুনে নিত, তাহলে মানুষ শব্দ শোনার কারণে সবাই যেন মরে যেত। কত ভয়ঙ্কর আওয়াজ হবে। ইসরাইল ফেরেশতা বাবা আমার, যখন আল্লাহ পাকের হুকুম হবে, আরাব বলে জায়গাতে দাঁড়িয়ে নিজের রূহটাকে বের করবে। ও মুআজ্জাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি করবে মুআজ্জাজ, যখন দুনিয়া শেষের পথে আবার বেরাদার আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, ইসরাফিল উঠো, আর উঠে তুমি সুর ফুঁকো। যেমন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবে, আবার সমস্ত মানুষ আল্লাহর হুকুমে জিন্দা হবে।